否还映入从前。 পেপার ফেলে দিলে কি ভুল ঠিক হয়ে যাবে? অনেক মহান তুমি। কম মার্কস পাওয়া স্টুডেন্টদের সাথে মহান হবার নাটক করতে তোমার ভালো লাগে, তাই না? হ্যাঁ লাগে। তোমার মতো স্টুডেন্টরা যারা ফিউচারের কথা না ভেবে ঘুরে বেড়ায় তাদের সামনে নিজেকে মহানই লাগে। সারাক্ষণ রুট থাকো কেন? কি ভাবো নিজেকে? হ্যাঁ আমি তোমাকে হেল্প করতে চাই, কিন্তু দিন শেষে তোমার নিজেরই নিজেকে হেল্প করতে হবে। তারপর থেকে সেই বস টাইপ মেয়েটার কারণে জেমস ধীরে ধীরে চেঞ্জ হতে লাগলো। ও সাকসেসফুলি আমার বেস্ট ফ্রেন্ডকে চুরি করে নিল। ফেল করা স্টুডেন্ট থেকে জেমস টপ স্টুডেন্ট হয়ে গেল। ওয়াও, কংগ্রাচুলেশনস লিডিয়া, তোমার তো অফার লেটার চলে এসেছে। তুমি এখন ওয়ারেন বাফেটের ছাত্রী হবে। অভিনন্দন। জাস্ট 1 বছর, আমিও আসছি। এতদিন পরে তুমি এই প্রেম কাহিনী শোনাচ্ছ। আমি জানতে চেয়েছি জেমসের সমস্যাটা কোথায়। আর বলো না, লিডিয়ার কারণে জেমসের হাসি খুশি জীবনটা একদম বোরিং হয়ে গেছে। তাছাড়া 5 বছর আগেই ওদের কিন্তু ব্রেকআপ হয়ে যায়, তাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যদি 5 বছর আগেই ব্রেকআপ হয়ে যায়, এখনো সিঙ্গেল কেন? কারণ কারণ ও লিডিয়াকে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিল। শোনো, লিডিয়া এখন গোল্ডম্যান শ্যাক্সের ভিপি। জেমসের কোম্পানি স্টক মার্কেটে আসতে চাইলে গোল্ডম্যান শ্যাক্স লাগবে। কেন বলো তো? আরো অনেক ব্যাংক আছে। তাছাড়া গোল্ডম্যান শ্যাক্সে লিডিয়া একাই ভিপি। লিডিয়া কি টমেটো অনেক বেশি পছন্দ করে? কিভাবে জানলে? তোমাকে কি জেমস বলেছে? তোমার টমেটো অনেক বেশি পছন্দ, এটা তোমার জন্য। আমাকে এখন যেতে হবে। সারা, এলিনা, ওকে একা থাকতে দাও। কি ব্যাপার? চুপচাপ যে তোমার ফিউচার পার্টনারকে কিছু বলবে না? হুট করে চলে এলে কেন? ছুটি কাটাতে। এখানে সপ্তাহখানেক থাকবো, তারপর যাব সাংহাইতে, এরপর ওখান থেকে আমেরিকা চলে যাব। কি হলো জেমস? জিজ্ঞেস করলে না যে সাংহাই যাব কেন? কিছু না, এমনি চিন্তা করছি অফিসের ব্যাপারে। ওকে, অফিসের ব্যাপারে কখনো ভেবেছো যে হেড অফিস সাংহাইতে রিলোকেট করবে কিনা?
কারণ ওখানে ইনভেস্টর পাওয়া অনেক সহজ আর লাইফস্টাইলও অনেক বেটার। তাই তুমি যদি চাও তাহলে তুমি আমি কোন কিন্তু হোটেলে তোমার থাকবে? হয়ে কার্লটন। কাজ করছো? এখন আগের মতোই আছো? হ্যাঁ, আগের মতোই আছি। আর তুমি তুমি চেঞ্জ হয়ে গেছো? না, হয়নি। তাহলে ডিনারের জন্য কোথায় নিয়ে যাবে? রাতে তো কিছু খাও না তুমি। আচ্ছা, কি খাবে? বাদ দাও, আমি মজা করেছি। মনে হচ্ছে তুমি আগের মতোই আছো। আমি যে ডিনার করি না সেটাও মনে রেখেছো। এলিনা, লিডিয়ার ব্যাপারে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তোমাকে তো আমি আমার এক্স গার্লফ্রেন্ডের কথাও বলতে চেয়েছিলাম, তুমি বলেছিলে দরকার নেই, পাস্ট ইজ পাস্ট। দুটো জিনিস কি এক নাকি গাধা? এই লিডিয়া মেয়েটা জেমসের প্রথম প্রেম। স্কুল লাইফে যেমন জেমসের পেছনে লেগেছিল, এতদিন পরে এসে ঠিক সেইভাবে আবার পেছনে লেগেছে। তুমি শিওর জেমস ওকে ভালোবাসে না, সেজন্য ওর সাথে যোগাযোগ করেনি? জেমস 5 বছর ডেট করেনি। লিডিয়াকে ভুলে গেলে এমনটা হতো? কাজের কারণে হোক বা না হোক, আসার সাথে সাথে পিক করতে গেছে। এদিকে সারাকেও রিফিউজ করেছে, কারণ ওর কাছে এখন লিডিয়া বেশি ইম্পর্ট্যান্ট। ব্যাপারটা মোটেও এরকম না। কেন, তুমি খেয়াল করনি সারার প্রতি জেমস কতটা ইন্টারেস্টেড? ইন্টারেস্ট দেখানো শুরু করেছিল। আচ্ছা, তুমি কি বলতে পারবে কলিন, মেয়েদের আসলে কোন ধরনের ছেলেদের থেকে দূরে থাকা উচিত? আমার মতো ছেলেদের, যারা হ্যান্ডসাম, ফানি, চার্মিং আর জেমসের মতো ছেলেদের। মুখে কিছু বলবে না, কিন্তু ঠিকই মনের ভেতর ফিলিংস নিয়ে বসে থাকবে। পুরনো প্রেম এত সহজে ভোলা যায়? আচ্ছা, এখন খাও। দাঁড়াও, আগে একটু পানি খেয়ে নাও, মাথা ঠান্ডা করো। পিটার নিশ্চয়ই তোমাকে বলেছে ও দিয়াউইউ দুর্গ দেখতে চায়। তুমি কিন্তু আমাদের সাথে যাবে। ধরে নাও তোমার স্কুলের পুরনো ফ্রেন্ড এবং বিজনেস পার্টনারের সাথে একটা ট্রিপ। এটা তো তোমার জবেরই একটা পার্ট। তোমার জন্য ওয়েট করব। কাল দেখা হচ্ছে। চলো কাল আমরা কোথাও ঘুরতে যাই, তুমি আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে, তখন না হয় তোমার প্রজেক্ট প্ল্যানিং শুনবো। অ্যালেক্স, কাল একটা জরুরি কাজ আছে, অফিস আসবো না। যদি কোনো সমস্যা হয় সারার সাথে কথা বলো, বা এলিনার সাথে। সারা চ্যাটরুম লিভ করেছে? মনে হয় না। সোশ্যাল মিডিয়ার ঘটনার কারণে বস ওকে ফায়ার করেছে। দেখো তোমার ভাতিজা এসব কি শুরু করেছে। ও সত্যিই স্যারের রেজিগনেশন অ্যাপ্রুভ করেছে। তুমি শুনে রাখো, ও আমাদের বিয়েতে আসলে আমিই থাকবো না। শান্ত হও এলিনা, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। আমি শিওর যে জেমস এখন একটু কনফিউশনে আছে। তাছাড়া প্রেম ভালোবাসার ব্যাপারেও একটু কাঁচা। ওর লাইফে ও শুধু একজনকেই ডেট করেছে, তাই এসব ব্যাপার হ্যান্ডেল করতে পারে না। আমি জানি লিডিয়া ওর জন্য পারফেক্ট না,
কিন্তু তারপরও ওদের মধ্যে তো একটা সম্পর্ক ছিল। এখন চাইলেই সেটাকে জীবন থেকে মুছে ফেলা সম্ভব না। ধরো ও যদি এখনো লিডিয়াকে ভুলতে না পারতো, সারার প্রতি কি ইন্টারেস্টেড হতো? তুমিও তো বলেছিলে ও যেন সারাকে বিরক্ত না করে। আরে মাঝে মাঝে মেয়েরা মুখে যেটা বলে সেটা মিন করে না, যেটা না বলে সেটা মানে হ্যাঁ, এটুকুও জানো না? তাহলে কি আজ রাতে আমরা একসাথে না। থাকবো? কলিন, আচ্ছা তুমি আচ্ছা কত ঠিক আছে, জ্বালাবে ঠিক আছে। আমাকে? লক্ষ্মী মেয়ে রাগ করে না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এই তো। খুব দুষ্টু। রেজিগনেশন অ্যাপ্রুভ করেছি, বাকিটা এইচআরের সাথে কথা বলে নিও। ম্যাগ, এক্সকিউজ মি, এখানে কি করছো? হ্যাঁ, আমি একটু ওদিকে গেছি আর বিড়ালের কাছে চলে এলে। আই এম সরি, খুব দুষ্ট হয়েছো। চলো এখন বাসায় চলো। তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে মা তোমাকে একটা বিড়াল কিনে দেবে। মা, তুমি এত সকালে কেন উঠেছো? আমি রান্না করতাম। বয়স হলে এরকম হয়, কিছু খেতে ইচ্ছা করছিল। তুমি আরেকটু ঘুমাও, যাও। সকাল সকাল আবার কি হলো মামুনিটার? মা, থ্যাংক ইউ। যাও আরেকটু ঘুমিয়ে নাও, আমি পরে রেখে দেবো তোমাকে। আমি করছি এটা। যাও মামুনি, যাও।
আমি পরে তোমাকে ডেকে দেবো, হ্যাঁ? নাড়ো, না হলে পুড়ে যাবে। তুমি যাও। লিডিয়া, তুমি কি ডিসিশন নিয়েছো? দেখুন, এমনটা তো কথা ছিল না। 7 বছর পরে আমি একটা ছুটিতে এসেছি, এর জন্য আমি অনেক প্রিপারেশনও নিয়েছি। আমি তোমার কথা বুঝতে পারছি। এ সময় ঝামেলা করার জন্য সত্যি সরি, কিন্তু শোনো, আমাদের বেজিং টিমে তোমাকে দরকার। টেক ফার্মের একটা প্রজেক্ট নিয়ে ওদের সমস্যা হচ্ছে, কিন্তু আমি প্রমিস করছি আমি তোমার ক্ষতি পুষিয়ে দেব। প্রজেক্টটার জন্য তোমাকে হেল্প করতেই হবে, ওকে? আমি শাওয়ার নিচ্ছিলাম, তাই তোমার ফোনটা ধরতে পারিনি, সরি। রেডি হয়ে এখনই বের হচ্ছি। ব্রেকফাস্টে কি খাবে বলো, আমি নিয়ে আসবো। জেমস, আই এম সরি, আমাকে এখনই যেতে হবে। বেজিং এর একটা প্রজেক্টের ঝামেলা হয়েছে। জেমস, আই এম রিয়েলি সরি। তোমাকে প্রমিস করছি নেক্সট টাইম আর এরকম হবে না। ইটস ওকে, তুমি তোমার কাজ করো। লিডিয়াকে জরুরি কাজে চলে যেতে হচ্ছে। ওকে ছাড়া ঘুরতে গেলে বোরিং লাগবে। আপাতত ঘোরার প্ল্যানিং বাদ। আসলে সাংহাইতে একটা জব ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম। তুমি কি আমার জন্য ওয়েট করতে পারবে? লিডিয়া আসলে তোমার সাথে হাইকে যেতে চেয়েছিল। নিশ্চয়ই ইম্পর্টেন্ট কাজ পড়েছে, না হলে চলে যেত না। তুমি প্লিজ রাগ করো না। আমি ওর উপর রাগ করতে যাবো কেন? ইটস ওকে, অফিস যাচ্ছি। মা, চাকরি ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছো। তাহলে এটা কি সান্ত্বনার খাবার? কিসের সান্ত্বনার খাবার? এটা উৎসাহের খাবার। তাড়াতাড়ি নতুন জব খোঁজার চেষ্টা করো, না হলে আমরা এরকম খাবার কিভাবে কিনে খেতে পারবো? হ্যাঁ, তুমি অফিসে না গেলে আমাদেরকে শুধু লতাপাতা খেয়েই থাকতে হবে। দুনিয়াটা কত নিষ্ঠুর। আমার নিজের মাও আমাকে ব্রেক নিতে দেয় না। কম বয়সে বেশি কাজ করতে হয়, বুড়ো বয়সে কি আর কাজ করা যায়? জব খোঁজার সময় ভালোভাবে সিদ্ধান্ত নিতে হয়।
সবগুলো ডিম কি এক ঝুড়িতে রাখলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কাল থেকে সিভি ড্রপ করা শুরু করব। আচ্ছা মা শোনো, আমাকে একটা কাজের জন্য বাইরে যেতে হবে। আমি মনে করেছি কাল রাতেই সব জিনিস নিয়ে চলে এসেছো। আমি অফিসে যাব না, অন্য জায়গায় আমার একটা কাজ আছে। টেনশন করো না মা, আই এম ফাইন। আমি ভাবতেও পারিনি ও আমাকে জেলাস করার জন্য এরকম ভিডিও পোস্ট করবে। কলেজে থাকতে সবাইকে আমাদের রিলেশনের কথা ওই বলেছিল, আর আমাকেও কনফেস করার জন্য বাধ্য করেছিল। ভালো হয়েছে তুই ওই মেয়ের সাথে আর নেই। শুনেছি কাল রাতে ও পিআর ডিপার্টমেন্টের গ্রুপ চ্যাট থেকেও লিভ নিয়েছে। হ্যাঁ, সে যাই হোক, ও আমাকেও ফাঁসাতে চেয়েছিল। আমি চাই ও সবসময় ভালো থাকুক। একটা কথা বলি দোস্ত, তুই বেশি ভালো, সেজন্য তোকে ইউজ করেছিল। যাই হোক, ওর পাপের ফলও পেয়েছে। আচ্ছা, তোর তো নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তো বিয়ে করছিস কবে? তোর কিন্তু আমার বিয়েতে আসতে হবে। শোন, তোর সাথে পরে কথা বলবো, এখন ফোনটা রাখছি। ভালো থাকিস দোস্ত। ওকে, বাই বাই। বেবি, আমি তোমার জন্য লাঞ্চ রেডি করেছি, একটু পরেই পাঠিয়ে দেব। ওকে বেবি, আমি অপেক্ষায় থাকলাম। স্যাম, তুমি এখানে? বস তোমাকে ডাকছে, জলদি আসো। ও আচ্ছা। কনফারেন্স রুমে। সারা, তুমি এখানে? তোমার পরিচিত? উনি মিস সারা। সোর্স ম্যাটেরিয়াল লিকেজের ব্যাপারে ইনভেস্টিগেট করতে প্রোগ্রাম টিম ওনাকে পাঠিয়েছে। আরও হচ্ছে মিস্টার স্যাম, প্রোগ্রাম টিমের এডিটর। সোর্স ম্যাটেরিয়াল প্রমোশনের দায়িত্বেও আছে। স্যাম, বসো। অনেকদিন পর দেখা, আশা করিনি দেখব। আমি তোমার পোস্ট করা ভিডিওটা দেখেছি। তুমি কি ডাইন উইথ লাভ ছেড়ে দেবার পর প্রোগ্রাম টিমে জয়েন করেছো? ভিডিওতে তো এই নিয়েই ছিল। হ্যাঁ, আমিও দেখেছি। আমাদের এই শো এর বিহাইন্ড দ্য সিন আপনাদের অফিসেই আছে, তাই না? হ্যাঁ আছে। আমাদের কোম্পানি অনেক শোয়ের জন্য প্রোমো বানিয়েছে, কিন্তু এরকম ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। আমার অফিসের কলিগরা সবাই অনেক প্রফেশনাল। ওরা কখনোই প্রোগ্রাম টিমের সোর্স ম্যাটেরিয়াল কাউকে দেবে না। কিন্তু তোমার টিমে যারা কাজ করে, ভিডিওগুলো তো তাদের কাছেও ছিল। প্লিজ আমাকে বলুন, ডিসেম্বরের 2 তারিখে রাত 10টায় এডিটিং প্যানেলে কে কাজ করছিল? এখানে ডাইন উইথ লাভের বিহাইন্ড দ্য সিনের ম্যাটেরিয়াল আছে। আজ রাতে এডিট করবে, তারপর প্রোমো ভিডিও বানাবে। ডিসেম্বর 2, রবিবার। শোনো সারা, জেমসকে যদি তুমি পছন্দ করো আর ওর সাথে থাকতে চাও, তাতে আমার কোনো সমস্যা নেই। আমাকে ডাইন উইথ লাভ থেকে বের করে দিয়েছো, সেজন্যও দোষ দেব না। কিন্তু আমি জানি তুমি আসলে কি ভাবছো। ভাবছো তোমার রেপুটেশন নষ্ট করার জন্য আমি এসব করছি। তুমি এসব কি শুরু করেছো? নিজে দোষ করে আমাদেরকে ফাঁসাতে চাইছে। এটাকেই বলে চোরের মায়ের বয়স করে এখন ওর মতলব ভালো না, আমার কাছে কিন্তু এটা মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের অফিসের ইমেজ নষ্ট হয়ে যাবে। ফুটেজটা ভালোভাবে দেখুন। এই ভিডিওতে টাইম মার্ক দেওয়া আছে। প্রোগ্রাম টিম ওয়াটার মার্ক করে দিয়েছে ডিসেম্বর 2, 2018 রাত 10টা 23 মিনিট। কি বলতে চাইছো? প্রোগ্রাম টিমের টাইম মার্ক খুব কেয়ারফুলি দেয়া হয়েছে। যতবার প্লে করা হবে রিয়েল টাইম শো করবে। সো প্লিজ বলুন, ডিসেম্বরের 2 তারিখ রাত 10টায় এই ভিডিওটা কে এডিট করেছিল? আমি চলে যাবার সময় দেখেছি বস ওকে একটা হার্ড ড্রাইভ দিয়েছিল। আমার রেপুটেশন নষ্ট করার প্রমাণ এখানে আছে, যা দেখিয়ে তোমার নামে কেস করব। তোমাকে আরেকটা কথা মনে করিয়ে দিই, প্রোগ্রাম টিমও কিন্তু তোমার নামে কেস করার প্রিপারেশন নিচ্ছে। কিসের কেস? হ্যাঁ, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আমি তো টাইম মার্কের ব্যাপারটা জানতামই না। এটা কিভাবে হলো?
এডিটের সময় তো ভালোভাবে চেক করেছিলাম। তার মানে ওর এক্স গার্লফ্রেন্ডের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই ভিডিওটা বানিয়েছে। তুমি চালাকি করছো। তুমি কি জানো তোমার সব থেকে বড় সমস্যা কি? তুমি অনেক অস্থির। ঠিকই ধরেছ, আমি টাইম মার্ক অ্যাড করেছি। তাতে কি, তুমি নিজের মুখে সব স্বীকার করেছো। হ্যাঁ, ওকে আমি ভালো মনে করেছিলাম। হ্যাঁ, ওর মনে একরকম, বুঝছো, সবাইকে ফাঁসিয়ে দিত। ওকে আমাদের আর বিশ্বাস করা উচিতই হবে না। সারা, 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 দাঁড়াও। সারা, সারা, সারা দাঁড়াও, দাঁড়াও প্লিজ। শোনো, আমরা 6 বছর প্রেম করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জেলাস হয়ে এগুলো করে ফেলেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সারা, আই লাভ ইউ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে অন্য একজনের সাথে দেখে অনেক কষ্ট পেয়েছিলাম সারা। যখন বুঝতে পেরেছি তোমাকে আর পাবো না, তখন জেলাসিতে এই কাজ করে ফেলেছি। ভালোবাসো? হ্যাঁ। আবার আমার সাথে প্রেম করতে চাও? হ্যাঁ। তাহলে তোমার গার্লফ্রেন্ডের কি হবে? আমি এখনই ব্রেকআপ করে ফেলবো। ওর সাথে প্রেম করেছি কারণ তখন আমার মাথা ঠিক ছিল না। তুমি আমাকে একটা সুযোগ দাও। বেবি, বেবি দাঁড়াও। হ্যালো মিস্টার জিম। হ্যালো সারা, আমি তোমার সাথে কি কি হয়েছে সব শুনেছি। তোমার এখন কি অবস্থা? খুব ভালো, সবকিছু ঠিক আছে। আমার এখন বেশ ভালো লাগছে। শুনুন, থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ বলতে হবে না। আমি শুধু ওই পাবলিসিটি কোম্পানিকে বলেছি তুমি টিমের একজন আর ইনভেস্টিগেশনের দায়িত্বে আছো। ব্যাস, শুধু এটুকুই। বাই দ্য ওয়ে, সেদিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি যদি রাজি থাকো আমাদের টিমে জয়েন করতে পারো। কিছু কি ভেবেছ? চলে এসেছো? হ্যাঁ। মা দাও, আমি করছি। ওকে নাও। তুমি ওখানে গিয়ে ওয়েট করো, হয়ে গেলে আমি ডাকবো। ঠিক আছে। চলো চলো শুরু করি। দেখি মনে হচ্ছে খুব ভালো হবে। মজার হবে। এই আমার প্লেটটা নাও। চলো সবাই মজা করে খাই। আপনিও বসুন না। বস, দেখেই তো লোভ লাগছে, তাই না? বাহ, খুব চমৎকার। চলো মজা করে খাই। মা, খাওয়া শুরু করো। হ্যাঁ। নাও। আমি একটা নতুন জব পেয়েছি, নেক্সট উইক থেকে অফিসে যাব। নাও। সারা যখন অফিসে আসবে তখন আমরা সবাই অনেক মজার মজার খাবার খাবো। তোমরা কি বলো? কি বলেছো? ওর বানানো করলার ডিমের রেসিপিটা সত্যি অসাধারণ। মা, তুমি কি ওষুধ খেয়েছো? হ্যাঁ। বেশি করে খাও। আমাদের নেক্সট প্রোগ্রামের থিম কি ঠিক হয়েছে সারা? সরি, এলিনা। এখনো না। তাড়াতাড়ি করো। ওকে।
হাই গাইস, আমি সারা। নেক্সট উইকে অফিসে আসবো। ওয়েলকাম সারা। রাত জেগে কাজ করলে কি আমরাও মিডনাইট স্ন্যাক্স পাবো? এটা চ্যাটিং গ্রুপ, কাজের জন্য সাবধানে কথা বলো। খাওয়াটাও তো আমাদের কাজ। ফার্স্ট থিং ফার্স্ট, তোমাকে আমরা আমাদের উইচ্যাট গ্রুপে অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু খুব মজার। আমি তো ভেবেছিলাম 1 সপ্তাহের আগে অফিসেই আসবে না। আমিও তো তাই ভেবেছিলাম। অ্যালেক্স, পিকল ভেজিটেবল শেষ, নিয়ে এসো। মিস্টার জেমস, ওগুলো বস পিকলড ভেজিটেবল খেতে খুব পছন্দ করেন। এগুলো সব সারা বানিয়ে আনে। লাগবে না, কাজ করো। এই নাও, খাও খাও। আরে খাবার নিয়ে অনেক বাহানা তোমার। মিস্টার জেমস, কাল সকাল 9টায় কিন্তু আমাদের শ্যুট আছে, রেডি থাকবেন। ঠিক আছে, তুমি যাও। জিম, জিম কোথায়? হাই তুমি হঠাৎ এখানে কেন? টানটারা, কি এটা? পিচ ব্লসম স্পেশালি তোমার জন্য নিয়ে এসেছি। অনেক ভালো কাজ করে। আমি এটা আনা মাত্র সারার জেমসের ব্রেকআপ হয়ে গেছে। তুমি জানো, এটার জন্য 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, মাত্র 800 টাকা নিয়েছে। সস্তায় পেয়েছি, তাই না? আমার সাথে চলো। আরে কি হলো, বিরক্ত করছো কেন? প্রেম করার জন্য সারাকে অফিসে জয়েন করতে বলেছো না? সাকসেস চাইলে আমার সাথে চলো। হ্যাঁ, ওঠো। সারা, আজকে তোমার ফার্স্ট ডে। চারপাশ ঘুরে দেখো আর আস্তে আস্তে সবকিছুর সাথে পরিচিত হও। আমার এমনিতেই সব পরিচিত। ও হ্যাঁ, তা ঠিক। মিস্টার জিম কোথায়? হ্যাঁ, আশ্চর্য, বস কোথায় চলে গেল? সারা, এটা আজকের স্ক্রিপ্ট, দেখে নাও। ওকে, থ্যাঙ্কস। থিম ফাইনাল করেছো? আমাদের পরের পর্বের থিম হলো বিদেশে পাওয়া পুরনো বন্ধু। বিদেশে থাকে এমন কোনো বন্ধুর জন্য খাবার রান্না করতে হবে। আপনার এখনকার সিচুয়েশনের সাথে থিমটা মিলে গেছে। তাহলে কি রান্না করবে? রান্না করব পিকলড সবজি দিয়ে মাংস, পিকলড বাঁধাকপির প্যানকেক, পিকলড আদা দিয়ে বানানো মাংস ভাজা, আর সারা, আমাকে একটু হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ, আসছি। কেমন আছেন? তুমি এখানে? আবার দেখা হয়ে গেল। আমি এখন প্রোগ্রাম টিমে কাজ করছি, প্ল্যানিং অ্যান্ড পাবলিসিটির দায়িত্বে আছি। আশা করি আপনি আমাকে কোঅপারেট করবেন।
আচ্ছা, আজকে রান্না হবে পিকলড সবজি দিয়ে মাংস ভুনা। ওটা একটু আমাকে দেখান তো। বস ইয়েস, এটাই জি, আমি সাকসেসফুল। মিস্টার জিম, হ্যাঁ ঠিক বলেছেন। সারা, আমি আমি যেদিন প্রথম তোমাকে দেখেছি, হ্যাঁ, সারা, আমি যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকে তোমাকে পছন্দ করি।